চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বর শেষ হলেই অক্টোবর মাসের শুরুতে দুর্গাপূজা। এই দুর্গাপূজার প্রাক্কালে বাংলাদেশ থেকে উপহার হিসেবে পদ্মার ইলিশ মাছ যেত ভারতে। সম্প্রতি পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উপহারের এই রীতি বরাবরই ধরে রেখেছিলেন। প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হলেও এবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে কোনো ইলিশ মাছ যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। ৩ সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। ফরিদা আক্তার আরও বলেন, ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকার কাজ করছে। মাংসের দাম কমানোর জন্য উৎপাদন ব্যয় কমাতে চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সিন্ডিকেট ও কর্পোরেট ব্যবসায়ীদের কারণে পশুখাদ্য, মাংস, ডিমের দাম বেড়ে গেছে। এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।